হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো এবং তোমাদের বাংলা রয়েছে মাইনর সাবজেক্ট হিসাবে, তোমাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তোমরা তো তোমাদের বেঙ্গলি মাইনরের কোয়েশ্চেন প্যাটার্নটা জানোই, যারা জানো না তাদের জন্য আমি আরও একবার রিপিট করছি। তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন, 5 মার্কসের 3টে প্রশ্ন এবং 1 মার্কসের 15টা প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমি তোমাদের চর্যাপদ থেকে বেশ কয়েকটা প্রশ্ন উত্তর রেখেছি 1 নম্বরের। তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখো। যে কটা প্রশ্ন রয়েছে এই কটা প্রশ্ন তোমরা ভালো করে মুখস্থ করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অনেক কটা প্রশ্ন কমন পাবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা, আমি কিন্তু তোমাদের এই পেপারের অর্থাৎ বাংলা মাইনরের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো বা ক্লাসেসে জয়েন করবে ভাবছো, তোমরা কিন্তু আমার নম্বরে যোগাযোগ করে দিতে পারো। আমার নম্বরটি হলো 9163713838। আমি স্ক্রিনে আমার নম্বরটি শেয়ার করে রাখছি এবং ডেসক্রিপশনেও দিয়ে রাখছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আমি কিন্তু ফার্স্ট সেমের এই পেপারটা ছাড়াও আরও অন্যান্য পেপারসও পড়িয়ে থাকি, যেমন তোমাদের সিভ্যাক পেপার ইএনভিএস বা ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট, এবং তোমাদের সিভ্যাক আরও একটি যে পেপার রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, তোমাদের কম্পালসারি ইংলিশ অর্থাৎ এইসি, এই পেপারসগুলোও কিন্তু আমি পড়িয়ে থাকি। এবং এর সাথে সাথে আমি মাইনর পেপারের মধ্যে বেঙ্গলি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স পড়িয়ে থাকি। অনার্স পেপারের মধ্যে পড়াই হচ্ছে হিস্ট্রি অনার্স। আইডিসি পেপারের মধ্যে আমি জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং হিস্ট্রি এই পেপারগুলো পড়িয়ে থাকি। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এই পেপারসগুলো যাদের রয়েছে এবং তোমরা আমার কাছে কোচিং ক্লাসেস করবে ভাবছো, তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো আমার দেওয়া নম্বরে। চলো এবার চর্যাপদ সম্পর্কিত প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করে দিই। দেখো, তোমাদেরকে আমি যেমনটা বললাম, তোমাদের 1 নম্বরের 15টা প্রশ্ন আসবে এসএকিউ টাইপ। তো সেইগুলোর মধ্যে আজকের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এর পরের ভিডিওগুলো থেকে আমি কিন্তু তোমাদের নেক্সট চ্যাপ্টার্সগুলো কভার করব। তো তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ফার্স্ট প্রশ্ন দেখো, চর্যাগীতির পুঁথি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? উত্তর হবে 1907 খ্রিস্টাব্দে। নাম্বার 2, চর্যাগীতির পুঁথি আবিষ্কারকের নাম কি? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। নাম্বার 4, কোথা থেকে চর্যাগীতির পুঁথি আবিষ্কৃত হয়? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। নাম্বার 5 দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কোন স্থান থেকে আবিষ্কৃত হয়েছিল? গোয়ালঘরের মাচা। 6 দেখো, প্রথম চর্যাগীতির তিব্বতী অনুবাদের পুঁথির সন্ধান কে পেয়েছিলেন? উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নাম্বার 7, চর্যাগীতির তিব্বতী অনুবাদের পুঁথি আবিষ্কার কে করেন? প্রবোধ চন্দ্র বাগচি। নাম্বার 8, নবচর্যাপদের আবিষ্কারক বা সংগ্রাহক কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তারপর দেখো, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নবচর্যাপদ কবে আবিষ্কার করেন? 1963 খ্রিস্টাব্দে। নাম্বার 10 দেখো, যার সুযোগ্য সম্পাদনায় চর্যাগীতির পুঁথিটি প্রথম পুস্তক আকারে প্রকাশিত হয় অথবা চর্যাগীতির পুঁথিটির প্রথম সম্পাদক কে? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। নাম্বার 11, হরপ্রসাদ শাস্ত্রীর সুযোগ্য সম্পাদনায় তাই আবিষ্কৃত চর্যাগীতির পুঁথিটি প্রথম পুস্তক আকারে প্রকাশিত হয় কোথা থেকে এবং কবে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে। নাম্বার 12, চর্যাগীতিগুলি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কী নামে পুস্তক আকারে প্রকাশিত হয়? 1000 বছরের পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। নাম্বার 13 দেখো, বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থের ভূমিকা কে লিখেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। নাম্বার 14 দেখো, 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থটির সাহিত্য পরিষদ গ্রন্থাবলীর ক্রম সংখ্যা কত? 55টি। তোমাদের আমি আবারও রিপিট করছি, আমি কিন্তু তোমাদের এই পেপারের অর্থাৎ বাংলা মাইনরের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমাদের যাদের যাদের বাংলা রয়েছে মাইনর হিসাবে ফার্স্ট এবং থার্ড সেম উভয়ের জন্যই বলছি, তোমরা কিন্তু ক্লাসেসে জয়েন করতে পারো। তোমরা আমার নাম্বারটি কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ অর কল করে নিতে পারো। বাকি ইনফরমেশন কিন্তু তোমরা কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবে। নেক্সট দেখো, নাম্বার 15, কার সম্পূর্ণ খরচে হরপ্রসাদ শাস্ত্রীর 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে লালগোলার রাজা যোগীন্দ্র নারায়ণ রায়। নাম্বার 16, 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থে মোট কটি মৌলিক পুঁথি সংকলিত হয়েছে? 4টি। উত্তর হবে 4টি।
17 হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থে চর্যাগীতির পুঁথি ছাড়াও অন্য কয়টি মৌলিক পুঁথি সংকলিত হয়েছে? 3টি, তথা সরোজব্রজের দোহাকোষ, সরহপদের দোহা, বা 2 দেখো কৃষ্ণাচার্যের দোহাকোষ, কাহুপাদের দোহা। নাম্বার 3 ডাকার্ণব। ওকে, 18 দেখো হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা মোট কটি মৌলিক পুঁথি সংকলিত হয়েছে? 3টি। তারপর দেখো নবচর্যাপদ গ্রন্থটির সম্পাদক কে? উত্তর হবে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 21 দেখো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সুযোগ্য সম্পাদনায় নবচর্যাপদ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কবে? উত্তর হবে 1989-এ। 22 দেখো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সুযোগ্য সম্পাদনায় নবচর্যাপদ গ্রন্থটি প্রথম পুস্তক আকারে প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 23 দেখো চর্যাগীতির পুঁথির পত্রগুলি কি দ্বারা নির্মিত? তাল পাতা দ্বারা নির্মিত। 24 চর্যাগীতির পুঁথিটির লিপি কোন লিখিত? প্রাচীন বাংলা এবং নেওয়ারি অক্ষরে। দেখো চর্যাগীতির পুঁথির শেষ পত্র সংখ্যা কত? এটা হচ্ছে 69। 26 চর্যাগীতির পুঁথিটির কোন পত্রগুলি পাওয়া যায়নি? 35, 36, 37, 38 এবং 66 সংখ্যক পত্র। 27 দেখো চর্যাগীতির পুঁথিটিতে মোট কতগুলি পদ সংকলিত হয়েছিল? 50টি। তো এই ছিল আজকের অল ওভার তোমাদের এসএকিউর প্রশ্ন এবং উত্তর আলোচনা। এর পরের ভিডিওতে আমি নেক্সট চ্যাপ্টার ধরে তোমাদের এসএকিউ দেবো। তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যেমনটা আমি বললাম আমি কিন্তু তোমাদের বাংলা মাইনরের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি। থ্যাংক ইউ সো মাচ।